আমরা আসলে আমাদের জীবনের যে পারপস বা যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা ফাইন্ড করতে পারি না। আমরা অনেক সময় দেখা যায় যে এলোমেলোভাবে আমাদের কাজগুলো করে থাকি। তো আমাদের জীবনে যদি আমরা পারপসটা আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনোভাবেই এই সফল হওয়া সম্ভব না বা ভালো মানুষ হওয়া সম্ভব না। আপনি যদি আপনার জীবনের গোলটা জানতে না পারেন, আপনার জীবনের আসলে আসল উদ্দেশ্যটা কী সেটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজও করতে পারবেন না এবং আপনার যে লক্ষ্য সেটা কিন্তু কখনোই আপনি পূরণ করতে পারবেন না। এর ফলে কি হবে, আপনার জীবন কিন্তু এক ধরনের যে বিভীষিকাময় জীবন হবে এবং আপনি কিন্তু অসফল মানুষ হিসেবে পরিগণিত হবেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখব, হাউ টু ফাইন্ড ইউর লাইফ পারপাস ইন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটে আপনি যদি আপনার জীবনের গোল বা আপনার জীবনের যে উদ্দেশ্য সেটা যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন বা কিভাবে আপনার গোলকে আপনি আইডেন্টিফাই করবেন, সেই বিষয়টাই আমরা আজকে জানব। এজন্য জাপানিজ এক রাইটারের বই ইকিগাই থেকে আমি দেখেছি যে এই ইকিগাই, এই পারপাস, লাইফের যে পারপাসটা সেটা আইডেন্টিফাই করার জন্য 4টা কোশ্চেন সেখানে ছুড়ে দেওয়া হয় এবং এই 4টা কোশ্চেনের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। প্রথম কোশ্চেনটা সেখানে বলা আছে, যেটা হচ্ছে হোয়াট ইউ লাভ। আমরা সাধারণত যে জিনিসগুলো পছন্দ করি, সেই জিনিসগুলো বা আমরা যে ব্যক্তিকে পছন্দ করি, সেই ব্যক্তির আশেপাশে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো আমাদের পছন্দের যে বা আমাদের ভালো লাগার ভালোবাসার যে জিনিসগুলো, সেটা যদি আমরা খুঁজে বের করি, সেটা যদি একটা তালিকা করি, তাহলে আমাদের কিন্তু এই জীবনের গোলটা ফাইন্ড আউট করাটা সহজ হবে যে আমরা কোন জিনিসগুলো পছন্দ করি। দ্বিতীয়ত যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে হোয়াট ইউ আর গুড অ্যাট, অর্থাৎ আপনি কোন বিষয়ে দক্ষ। আপনি যদি আপনার যদি দক্ষতাকে আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু কখনোই একজন ভালো মানের যে সফল ব্যক্তি হবেন বা একজন ভালো মানের যে আপনি অফিসিয়ালস হবেন, এটা কিন্তু হওয়া সম্ভব না। এজন্য আপনি কি বিষয়ে দক্ষ বা আপনি কি কোন বিষয়টা আপনার আপনার কাছে সহজ মনে হয় বা আপনি কোন বিষয়টাকে খুব সুন্দরভাবে শিখেছেন, এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয়ে গুড অ্যাট, এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, অর্থাৎ আপনার কোন জিনিসগুলোর কারণে আপনাকে সবসময় মূল্য দিতে হয় বা আপনাকে কষ্ট দেয়, এমন কোনো জিনিস আছে আপনার জীবনে যেগুলো আপনাকে কষ্ট দেয়, এই জিনিসগুলো বা আপনাকে মূল্য পরিশোধ করতে হয় যে জিনিসগুলোর জন্য, এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই করেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে অনেকাংশে আপনার জীবনের উদ্দেশ্য আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন। এবং এই হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, এই প্রশ্নের উত্তরে আমরা যে আমাদের যে বিষয়গুলো আমরা খুঁজে পাবো, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে রিমুভ করে আমাদের লাইফে কিন্তু রিমুভ বা আপনি যদি সেগুলোকে নতুনভাবে রূপ দেন, তাহলে কিন্তু আপনার সেই যে জিনিসগুলোর জন্য আপনাকে মূল্য দিতে হয়, সেগুলো আর আপনাকে মূল্য দিতে হবে না, আপনাকে বিপদে ফেলবে না। এতে করে আপনার জীবন কিন্তু সহজ হবে, সুন্দর হবে। এরপর যে জিনিসটা আমাদের থিঙ্কিং করা দরকার, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা ছাড়া আসলে আমাদের জীবন আসলে সুন্দর হয় না এবং আমরা মানুষ হিসেবে যে আমরা পরিপূর্ণ যে পাওয়াটা, সেই তৃপ্তিটা কিন্তু আমরা পাই না। সেটা হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস। এই 3টা কোশ্চেন যখন আপনি উত্তর খুঁজে পাবেন, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার এই কোশ্চেনটার আপনার উত্তর জানা জরুরি। যখন আপনার এই 3 কোশ্চেনের উত্তর আপনি আপনি নির্ধারণ করে ফেলবেন, তখনই আপনার চিন্তা করতে হবে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, অর্থাৎ আপনার বিশ্ব বা পৃথিবী আপনার কাছে কী চায় বা আপনার পৃথিবীর কী প্রয়োজন আপনার কাছ থেকে, এই জিনিসটা আপনাকে
এরপর খুঁজে বের করতে হবে। যখন দেখবেন যে আপনি মনে করো যে বর্তমান শতাব্দীতে যদি বাস করেন, তাহলে দেখবেন যে এই সময়ে খুব আলোচিত পরিবেশবাদী কিছু কাজকর্ম আপনি এখানে নির্ধারণ করতে পারেন, যে যদি আপনার ভালো লাগে। এরপর যেটা হতে পারে, আপনি মানবিক কোনো বিষয় বা মানুষের কল্যাণে যে কাজগুলো, সেই কাজগুলো আপনি করতে পারেন দাতব্য সংস্থার মাধ্যমে বা দাতব্য প্রতিষ্ঠান দাঁড় করিয়ে, যদি আপনার ক্যাপাবিলিটি থাকে। আর যদি না থাকে, সবসময় আপনার যতটুকু আছে সামর্থ্যের মধ্যে আপনি মানুষের পাশে দাঁড়াবেন। এই বিষয়টাই কিন্তু আপনাকে এই হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীর কি চাওয়া বা পৃথিবী আমাদের কাছে এখন কি চায়, সেই জিনিসটা এই প্রশ্নের মাধ্যমে আমাদের নির্ধারণ করতে হবে। তবে তার আগে আমাদের পছন্দ, আমাদের কি পছন্দ সেটা আমাদের নির্ধারণ করতে হবে। দেন আমরা কোন বিষয়ে দক্ষ বা কোন বিষয়ে আমরা ভালো জানি সেটা আমাদের বের করতে হবে। দেন আমরা কোন বিষয়ে আমাদেরকে মূল্য দিতে হয় বা কোন বিষয়ের কারণে আমাদের ক্ষতি হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের বের করতে হবে এবং সেটাকে রিপেয়ার করে আমাদেরকে ভালো জিনিসে পরিণত করতে হবে। দেন আমাদের পৃথিবী সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে এবং পৃথিবীতে বর্তমানে কি প্রয়োজন, পৃথিবীর জন্য আমরা কি করতে পারি, সেই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি। আসলে এই বিষয়গুলো ডিপেন্ড করে আপনার সৃজনশীলতার উপর। বেশিরভাগ সৃজনশীল কাজই কিন্তু এই পৃথিবীর এই প্রয়োজনেই আসে। তো এই সৃজনশীল কাজগুলো আমরা করতে পারি। যেমন আমরা দেখতে পারি যে ট্রি প্লান্টেশন একটা পৃথিবীর প্রয়োজন হতে পারে। ট্রি প্লান্টেশন কেন? ট্রি প্লান্টেশন লাগে হচ্ছে আপনার পৃথিবীর বর্তমান যে গ্লোবাল ওয়ার্মিং চলতেছে সেটা অনেক উচ্চ পর্যায়ে, সেটা রিমুভ করার জন্য আপনি ট্রি প্লান্টেশন করতে পারেন। তারপর এই যে গাজা সহ অন্যান্য মুসলিম কান্ট্রি এবং বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধবিধ্বস্ত যে অবস্থা, সেখানে আপনি এই ওয়ার রেভেস্ট কান্ট্রিগুলোতে হেল্প করতে পারেন যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে। ওয়ার রেভেস্ট কান্ট্রিগুলোতে আপনি রেভেস্ট পিপলকে আপনি হেল্প ওয়ার রেভেস্ট পিপলকে আপনি হেল্প করতে পারেন, হেল্প করতে পারেন। আদার আপনি চিন্তা করতে পারেন কোনো আপনার জ্ঞান, আপনার যে দক্ষতা, এই দক্ষতাগুলোকে আপনি যে বিষয়গুলোতে গুড অ্যাট, এগুলোর একটা শিক্ষা প্রতিষ্ঠান বা মানুষকে শেখাতে পারেন। আপনি গুড অ্যাট বিষয়ে, গুড অ্যাট ম্যাটার্স শুড শেয়ার উইথ আদার্স, অর্থাৎ আপনি যে বিষয়গুলোতে দক্ষ সেই বিষয়গুলো আপনি মানুষকে জানাতে পারেন। এইভাবে আপনি আপনার জীবনের গোলগুলো নির্ধারণ করতে পারেন বা 5 মিনিটের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে আপনার জীবনকে একটা সাফল্যমণ্ডিত জীবনের দিকে নিয়ে যেতে পারেন এবং যে জীবনটা আপনার নিজেকে তো ফুলফিল করবেই, সেই সাথে বিশ্ব এবং আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও কিন্তু একটা সুন্দর জীবন প্রদানে কিন্তু হেল্প করবে। এজন্য আমাদের প্রত্যেকের জীবনের যে পারপাস, যে ইকিগাই, সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে সেটাকে কাজে লাগাতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।